আসসালামু আলাইকুম। আজ রবিবার 21 সেপ্টেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর, এলো বৈধতা পাওয়ার সুযোগ। সৌদি আরবে আরও কঠোর অভিযান, এক সপ্তাহ আটক 25,000-এর বেশি প্রবাসী। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইসলামাবাদের পাশে থাকবে রিয়াদ। দেশে ফিরে স্ত্রী সন্তানের সাথে দেখা হলো না সৌদি প্রবাসীর, অপ্রত্যাশিত মৃত্যু। সহকর্মীকে বিশ্বাস করে সর্বসন্ত সৌদি প্রবাসী খোয়ালেন 19 লাখ টাকার মালামাল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ ঘোষণা করেছে সরকার। নির্দিষ্ট প্রক্রিয়ায় তারা ইকামা বৈধ করতে পারবেন। কোয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানে যোগদানের সুযোগ মিলবে। সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক হুরুপ প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। এর আওতায় অবৈধ হয়ে পড়া কর্মীরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাজের ইকামা বৈধ করতে পারবেন। এই পদক্ষেপে স্বস্তি ফিরেছে সৌদিতে থাকা অবৈধ বাংলাদেশি কর্মীদের মধ্যে। কর্তৃপক্ষ জানিয়েছে, যে সকল কর্মী পলাতক হিসেবে চিহ্নিত তারা নতুন কোনো প্রতিষ্ঠান বা কাফিলের অধীনে যেতে চাইলে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের কোয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কাফালা পরিবর্তনের মাধ্যমে তাদের আইনি বৈধতা দেওয়া হবে। বর্তমানে সৌদি আরবে প্রায় 32 লাখ বাংলাদেশি বসবাস করছেন, যাদের মধ্যে অনেকেই নানা কারণে অবৈধ হয়ে পড়েছিলেন। প্রবাসীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এর ফলে শুধু তাদের জীবনযাত্রায় স্বাভাবিক হবে না, বরং বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতেও তারা আরও বেশি অবদান রাখতে পারবেন। তবে সৌদিতে আসার প্রথম বছরের মধ্যে যারা হুরুপ্রাপ্ত হয়েছেন তারা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন না। এছাড়া ট্রান্সফারের ফি আবেদন প্রক্রিয়া শুরু করার পরই জানা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযানে এক সপ্তাহে গ্রেফতার হয়েছে 25,000-এর বেশি মানুষ। এর মধ্যে প্রায় 13,000 আবাসন আইন, 4,000 শ্রম আইন ভঙ্গ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদেরও কঠোর শাস্তি দেওয়া হবে। সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে 25,533 জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 11 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে প্রায় 13,000 ব্যক্তি শুধু আবাসন সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। এছাড়া 4,500 জনকে সীমান্ত নিরাপত্তা আইন, 4,000-এর বেশি জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে আটক করা হয়। এই অভিযানে সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে 1,391 জন এবং দেশ থেকে পালানোর সময় আরও 31 জনকে আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকারীদের মধ্যে সিংহভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক বলে জানা গেছে। আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে 19 জনকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আটক 32,000-এর বেশি ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে 13,375 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের জন্য সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড সহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরব ও পারমাণবিক সক্ষম পাকিস্তানের মধ্যে যুগান্তকারী পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এক দেশ থেকে আক্রমণ হলে অপর দেশ বাধ্য থাকবে পাল্টা প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে। পারমাণবিক সামর্থ্য প্রয়োজনে ব্যবহারযোগ্য হবে বলে পাকিস্তান নিশ্চিত করেছে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে ইসলামাবাদ আক্রান্ত হলে রিয়াদ পাল্টা হামলায় অংশ নিতে বাধ্য থাকবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ নিশ্চিত করেছেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে সৌদি আরব ইসলামাবাদের পাশে থেকে লড়বে। সম্প্রতি রিয়াদে স্বাক্ষরিত এই চুক্তিকে নেটোর 5 নম্বর ধারার সঙ্গে তুলনা করে আসিফ বলেন, এক সদস্যের ওপর আক্রমণ মানেই সবার ওপর আক্রমণ। তবে তিনি জোর দিয়ে বলেন, এই চুক্তিটি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আসিফ স্বীকার করেছেন যে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাও এই চুক্তির আওতায় থাকবে, যা সৌদি আরবকে একটি শক্তিশালী পারমাণবিক ঢাল প্রদান করবে।
বিশ্লেষকদের মতে এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের অর্থনৈতিক শক্তির সঙ্গে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার একীভূত হলো। এর ফলে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের বিপরীতে সৌদি আরব কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে চলে গেল। ভারত জানিয়েছে তারা এই চুক্তির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছে। সৌদি আরব থেকে দেশে ফেরার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মাদারীপুর শিবচরে প্রবাসী মিসবাহ মোড়ল মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। নির্মাণাধীন ব্রিজের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত মিসবাহ পাশের পানির গর্তে পড়ে মারা যান। সৌদি আরব থেকে দেশে ফেরার মাত্র কয়েক ঘন্টার মাথায় মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় মিসবাহ মোড়ল নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিসবাহ 2 কন্যা সন্তানের জনক ছিলেন। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দেশে ফিরে রাতেই মিসবাহ এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়িতে স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে আজগর হালদার কান্দি এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের সঙ্গে তার মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে পাশের গর্তের পানিতে ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি তার উপর চাপা পড়ে। পরে পথচারীরা মোটরসাইকেলের ইন্ডিকেটর লাইট জ্বলতে দেখে 999-এ ফোন দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভোররাতে মরদেহ উদ্ধার করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সাতক্ষীরার কালীগঞ্জে প্রবাসী বেলাল হোসেনের পাঠানো 19 লাখ টাকার স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল আত্মসাতের অভিযোগে শ্বশুর সিদ্দিক মোড়ল ও জামাত হাবিবুল্লাহ ওরফে মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ। মূল হোতা আল মামুন এখনও পলাতক। উদ্ধার হওয়া মালামাল সহ তাদের কারাগারে পাঠানো হয়েছে। সৌদি আরব প্রবাসী বেলাল হোসেনের পাঠানো 19 লাখ টাকার স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জে শ্বশুর ও জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। 19 সেপ্টেম্বর রাতে উপজেলার ইন্দ্রনগর গ্রাম থেকে সিদ্দিক মোড়ল ও তার জামাতা হাবিবুল্লাহ ওরফে মিঠুকে গ্রেফতার করা হয়। তবে মূল অভিযুক্ত আল মামুন এখনও পলাতক। বরিশালের বাসিন্দা বেলাল হোসেন জানান, সহকর্মী আল মামুনের বিশ্বাসে তিনি পরিবারের জন্য 16 লাখ টাকার স্বর্ণালঙ্কার ও 3 লাখ টাকার অন্যান্য সামগ্রী পাঠান। কিন্তু 31 আগস্ট মামুন দেশে ফিরলেও সেই মালামাল বেলাল হোসেনের পরিবারের কাছে পৌঁছায়নি। দেশে ফিরে মামুনকে না পেয়ে তার সহযোগী সিদ্দিক ও মিঠুর কাছে গেলে তারা বেলালকে হুমকি দেন। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বেলাল হোসেনের মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে লাগেজ সহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। আদালত 20 সেপ্টেম্বর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবে বলে জানিয়েছে। মূল হোতা আল মামুনকে গ্রেফতারে অভিযান চলছে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর, এলো বৈধতা পাওয়ার সুযোগ। সৌদি আরবে আরও কঠোর অভিযান, 1 সপ্তাহ আটক 25,000-এর বেশি প্রবাসী। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইসলামাবাদের পাশে থাকবে রিয়াদ। দেশে ফিরে স্ত্রী সন্তানের সাথে দেখা হলো না সৌদি প্রবাসীর, অপ্রত্যাশিত মৃত্যু। সহকর্মীকে বিশ্বাস করে সর্বসন্ত সৌদি প্রবাসী খোয়ালেন 19 লাখ টাকার মালামাল। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।